আমি একজন যোগব্যায়াম ও যোগাসনের শিক্ষিকা এবং একজন ফিজিওথেরাপিস্ট। আমরা দৈনন্দিন জীবনে নানান রকম সমস্যায় ভুগি। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে প্রত্যেকদিন কিছু যোগব্যায়াম ও যোগাসন অভ্যাস করা দরকার। আসুন আমরা আজকে স্পন্ডালাইটিসে যারা ভুগছেন তাদের জন্য কয়েকটা ব্যায়াম দেখাবো। প্রথম ব্যায়াম, নেক এক্সারসাইজ 4 কাইন্ডস। হাতটাকে এরকম সোজা করে রাখুন, তারপরে এরকম ভাবে মাথাটাকে এইভাবে ঘোরান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এভাবে 20 কাউন্ট করুন। 3 সেট ব্যায়াম এটা করুন। দ্বিতীয় ব্যায়াম, মাথাটাকে এরকম ভাবে পেছনে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা 20 কাউন্ট করুন, 3 সেট করুন। তৃতীয় ব্যায়াম, মাথা সোজা রেখে মাথাটাকে এরকম কাত করে কাঁধে লাগাবার চেষ্টা করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এভাবে 20 কাউন্ট করুন, 3 সেট ব্যায়াম করুন। প্রত্যেক সেটের মাঝখানে 10 সেকেন্ড করে বিশ্রাম নিন। চতুর্থ ব্যায়াম, মাথাটাকে এইরকম কাঁধের কাছে আনুন, এনে এরকম রাউন্ড করে ঘোরান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এইভাবে ডান থেকে বাম দিকে এবং বাম থেকে ডান দিকে 20 কাউন্ট করুন। এই ব্যায়ামটাও 3 সেট করুন। প্রত্যেকটি ব্যায়াম 3 সেট করে করার পরে যখন দ্বিতীয় ব্যায়ামে যাচ্ছেন তার মাঝখানে 30 সেকেন্ড রেস্ট নিন। স্পন্ডালাইটিসের আরেকটি ব্যায়াম আমরা দেখে নেব। এটাকে বলে শোল্ডার রোলিং। এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুদিকেই ঘোরাবেন কাঁধটাকে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উল্টো দিকে ঘোরান। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 10 দুদিকেই একটা সেট হলো। এভাবে 3 সেট ব্যায়াম করুন। এই ব্যায়ামটা টানা 2 মাস করুন। 2 মাস করলেই আপনি এর ফল পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।